চোখের পানি ছেড়ে দোয়া করো, আর ওই মা বাবার নামে সাদকা করো, সহযোগিতা করো, আল্লাহর কোরআনের পেছনে সহযোগিতা করো। ও যুবক, ওই মা বাবা না হারালে বুঝবা না মা বাবা কত বড় সম্পদ। ঈদের দিন ঈদের নামাজ আদায় করে সবাই বাড়ির মধ্যে যায়, আনন্দ করে। যুবক সন্তানটা কবরের কিনারায় কান্নায় হাউমাউ করে। ও যুবক, আজ ঈদের আনন্দ কান্না করো কেন? যুবক বলে, গত ঈদে আমার আব্বা আম্মা বেঁচে ছিলেন, আমার বাবাকে পাশে রেখে নামাজ আদায় করেছি ঈদের ময়দানে। ঘর থেকে বের হওয়ার সময় আমার মা মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজ আদায়ের জন্য ঘর থেকে বের হতে শুরু করেছিলাম, হঠাৎ আমার মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, বাবার বিছানা খালি, মাও নাই বাবাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক হতে পারো না এরে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে আজকে যারা ভুলিয়াছো একটু স্মরণ করো, চোখের পানি ছেড়ে দোয়া করো। যেই মা এখনো এত বড় হয়ে গেলাম, সন্তানের বাবা হয়ে গেলাম, সন্তানের মা হয়ে আছেন, পর্দার আড়ালের মা, কিন্তু দেখছেননি আপনি বড় হওয়ার পরও এখনো কিন্তু মা বাবা এমন কোন রাত নাই টেলিফোন করে খবর নেয় না। বাবা টেলিফোন করে কেমন আছো, খানা খেয়েছো, ঘুমাবা কখন? মা খবর নেয় তোমার শরীরের কি হালাত। কিন্তু যার মা দুনিয়ায় নাই, যার বাবাও নাই, এ ময়দানে না জানি কে ইয়াতীম। জীবনে আর বাবা চেহারা দেখবে না, মা বলে ডাক দিতে পারবে না। ও আমার মায়ার নবী, ইয়াতীম উম্মত, ওই বাবাকে কবরে রেখে, ওই মাকে যারা কবরে রেখে এখানে আসছেন, দুফোঁটা চোখের পানি ছেড়ে চোখের হক আদায় করেন আর আল্লাহর কাছে তওবা করেন। চোখ দিয়ে আর গুনাহ দেখবেন না, হাতের দ্বারা গুনাহ ধরবেন না, জবানের দ্বারা গুনার আওয়াজ দিবেন না, কানের ভেতরে গুনার আওয়াজ নিবেন না, আল্লাহ দেয়া পা দিয়া গুনার পথে হাঁটবেন না। তওবা করেন আর মা বাবার জন্য দোয়া করেন। আর আমার ওই কলিজার যুবকদের বলবো, এখনো যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, জীবনে মা বাবাকে কত কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো। ওই মা বাবা কষ্ট পেয়ে গোপনে গোপনে কত কান্না করেছে। সময় আছে, তওবা করো, হাতের কাছে পাইলে ক্ষমা চাও। আল্লাহর জাতের কসম, ওই মা বাবা যদি কারো উপরে বদদোয়া, খারাপ মন নিয়ে থাকে, কষ্ট নিয়ে থাকে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হবে। ও সন্তান, ওই মা বাবার মনে যদি কষ্ট দিয়া চলো, ব্যবসা হবে না, চাকরি হবে না, জীবন সফল হবে না। যদি অন্যায় করিয়াই থাকো, গোপনে গিয়া বাবার হাতটা ধরে ক্ষমা চাও। বাবারে যদি বলো, বাবা আমারে ক্ষমা করে দাও, আর বেয়াদবি করবো না, বাবার দেখবা চোখে পানি চলে আসবে, দিলটা নরম হয়ে যাবে। বাবা বলবে, সন্তান আর কষ্ট নাই, বাসায় গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও আর বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি রে মা, আমার কথায় কষ্ট পেয়েছো, মাঝে মাঝে তুমি কান্নাও করেছো। এরে আম্মা জান,
আজ আমি তওবা করে আসছি ওয়াজের প্যান্ডেলে, আর গুনাহ করব না, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা। আমার গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আজ আমি তওবা করেছি। ও মাস, আসছি ক্ষমা চাওয়ার জন্য। তুমি আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করে দাও, আর বেয়াদবি করব না। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা কান্না করে বলবে, বাবা আয়। মাথায় হাত দিয়া চিৎকার করে কাঁদবে আর বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, শান্তির জীবন দান করো। ওই মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম সফল জীবন আর আসবে না। অতএব তওবা করো আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচো, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও। আল্লাহর কাছে মনটা খুলে তওবা করো গোপনে। আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজ তওবা করলাম, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াবেন। মোবাইল নিয়ে আর গুনাহের প্রতিযোগিতা করবেন না। আল্লাহর কাছে তওবা করার মতো যদি অন্তর তৈরি থাকে, যুবক বৃদ্ধ বাবাজিরা, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। মাদ্রাসা ওস্তাদ, ছাত্র, সহযোগিতাকারী, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মসজিদগুলো কবুল করে নেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। দয়াময় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী, কামিয়াবি দান করেন। মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন। ছাত্রদের শিক্ষকের বাধ্যগত বানায় দেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। বেয়াদবির থেকে হেফাজত করেন।
মোবাইলের গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যারা চাকরি ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দয়াময় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে সারা জাতিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীন ইসলাম ও দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। রব্বুল আলামিন সকলের কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। মেহেরবানি করে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ। সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন আমাদের দান করেন হে আল্লাহ।